পৃথিবীতে এমনও কোন বান্দা রয়েছে, কোন সাহাবী রয়েছে যে তারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেনি। তো আল্লাহ রাসূল বলছেন, যারা ঈমানের সঙ্গে জুলুমকে মিশ্রিত করেছেন, আল্লাহ তাআলা বলছেন তারা যেন অতি শীঘ্রই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেয়, আল্লাহর কাছে তারা যেন ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর কাছে যেন তারা চায়, আল্লাহ গো, আমরা যে জুলুমগুলো করেছি আপনার না জেনে না শুনে, অথচ আল্লাহ তাআলা বলছেন কোন বান্দা যদি সেটা অজানে করে নেয় তাহলে প্রত্যেকটা মানুষের এভাবে মাফ হয়েছে। যদি জীবনে আপনার আমার এভাবে ঈমানের সঙ্গে জুলুম মিশ্রিত হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে চাইতে হবে, রব্বুল আলামিন আমার ঈমানের সঙ্গে জুলুম রয়েছে, আমার ঈমানের সঙ্গে এবং শরীক এবং শিরিক মিশ্রিত হয়েছে, সেটাকে তুমি মাফ করে দাও। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাদের মাফ করার জন্য বসে আছি। তোমরা হচ্ছে শেষ নবীর উম্মত, যখন শেষ নবীর উম্মত আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ তাআলা বলছেন ওই হাতকে আমি ফিরাতে লজ্জা পাই। শেষ নবীর উম্মতের প্রতি আমার অনেক দয়া রয়েছে, অনেক মায়া রয়েছে। শেষ নবীর উম্মত যখন আমার কাছে হাত তোলে আমি সেই হাতকে ফিরাতে লজ্জা পাই। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমরা হচ্ছে শেষ নবীর উম্মত, যে আমাদের দায়িত্ব কি যে সঠিকভাবে থাকতে হবে। উম্মত যে আপনাকে আমাকে সঠিকভাবে চলতে হবে, কোরআন হাদিসকে নিয়ে চলতে হবে। যদি আপনি আমি সেই কাফেরদের অনুসারে আমরা কাজ করি, মসজিদদের অনুসারে আজকে আপনি আমি কাজ করি, তাহলে ভাববেন যে আপনার মতো আমার মতো আর বেঈমান কাফের কেউ নেই। তাহলে ভাববেন যে আমি এতদিন আল্লাহর কাছে এত ভালো কাজ করলাম, যে এইটুকু কাজ করার কারণে কি আমার আমলটা নষ্ট করে দেবে? আল্লাহ বলছেন দেখুন, যে তোমরা যদি এগুলো কাজ করে থেকো তাহলে আপনি ভাবছেন যে আমার সেটা জানা ছিল না গুনাহ, তাহলে আপনি আল্লাহর কাছে চাইতে পারবেন। সেই চাওয়ার পরে ওই দ্বিতীয়বার যেন সেই কাজটি আর না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা তো আমি ডাইরেক্ট শিরিককে আমি হারাম করেছি, শিরিককে আমি আমার আসতে দিন নেই। এই শিরিক থেকে যারা বেঁচে থাকবে তারাই হচ্ছে আমার কাছে সব থেকে ভালো প্রিয়তম বান্দা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দেখুন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ওয়াবুদুল্লাহ, ও পৃথিবীর মানব জাতিরা তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ইবাদত করার পরে পরে তোমরা আল্লাহর সঙ্গে শিরিক করিও না। কি বললেন? তো আল্লাহ তাআলা বলছেন তোমরা আমার ইবাদত করো, ইবাদত করার পরে পরে তোমরা আমার সঙ্গে কাউকে জড়িত করিও না। তাহলে যে আপনি ভাবছেন যে আমি ইবাদত করি, আল্লাহ তাআলা জড়িত কাকে করছি? এই যে আপনি ভাবছেন যে আমি আমার একটা বাড়িতে কি কিছু হারিয়ে গেছে, গরু হারিয়ে গেছে, সেখানে আপনি কি করছেন যে আমি পীরের দরবারে গিয়ে বলছেন হে আল্লাহ যদি আমার এই গরুটা বের হয় তো আমি যে যতগুলো দুধ হবে সেই দুধগুলো আমি কোথায় দিয়ে আসবো? সেই পীরের মাজারে দিয়ে আসবো। এই যে আপনি শিরকের মধ্যে ঢুকে গেলেন, সেটাই হচ্ছে কি আল্লাহর সঙ্গে জুলুম, সেটাই হচ্ছে আল্লাহর সঙ্গে জুলুম করা এবং শরীক করা। তো আল্লাহ বলছেন আমি না ওই জুলুমকারীকে পছন্দ করি না। তো আল্লাহ তাআলা তার নবীকে বলছেন, এবার শুনুন, কুল তাআলাউ
قل تعالوا أتلوا ما حرم ربكم